আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য ধারাবাহিক আয়োজন। ইতিমধ্যে আমরা আপনাদের ভাইবা প্রস্তুতির জন্য 3টি ভিডিও আপলোড করেছি। তা আজকে আমার ক্লাসটা হচ্ছে চতুর্থ ক্লাস। সো কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায়, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আপনার নেতৃত্বের গুণ কি? আমি দলগতভাবে কাজ করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, সমস্যা সমাধানে দক্ষ। আমি সবসময় ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল থাকার চেষ্টা করি। প্রিন্সিপাল হিসাবে প্রথম কাজ কি করবেন? প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা মূল্যায়ন করব, শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করব এবং একটি উন্নয়ন পরিকল্পনা তৈরি করব। আপনি কিভাবে শিক্ষকদের মোটিভেট করবেন? তাদের কাজের স্বীকৃতি দেওয়া, প্রশিক্ষণের সুযোগ তৈরি করা, একটি সহায়ক পরিবেশ তৈরি করে তাদের উৎসাহিত করা। নতুন কারিকুলাম সম্পর্কে কি জানেন? নতুন কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা, প্র্যাকটিক্যাল লার্নিং এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব দেওয়া। আইসিটি এর পূর্ণরূপ কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আর্থিক ব্যবস্থাপনা কিভাবে করবেন? সরকারি নীতিমালা অনুসরণ করে বাজেট তৈরি, ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং নিয়মিত অডিট। অভিভাবকদের অভিযোগ কিভাবে হ্যান্ডেল করবেন? ধৈর্য সহকারে শুনবেও, বিষয়টি যাচাই করব, যথাসময়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। দুর্নীতি হলে কি করবেন? নিয়ম অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। একটি ভালো প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কি? একটি ভালো প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো দক্ষ শিক্ষক থাকা, ভালো ফলাফল করা, শৃঙ্খলা বজায় থাকা, আধুনিক সুবিধা ও সুষ্ঠু ব্যবস্থাপনা। 5 বছরের পরিকল্পনা কি? ফলাফল উন্নয়ন, আইসিটি ব্যবহারের বিস্তার ও সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি। এমআইএস ডাটাবেসে তথ্য ভুলের প্রভাব কি হতে পারে? তথ্য ভুল থাকলে শিক্ষক শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ হয়ে যেতে পারে। আর হচ্ছে বেতন ভাতা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সরকারি সঠিক পরিকল্পনা প্রণয়নে বাধা সৃষ্টি হতে পারে। সহকারী প্রধান হিসেবে আপনার ভূমিকা কি? প্রধান শিক্ষককে সহযোগিতা করা এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া। দাপ্তরিক নথিপত্র ও ক্যাশবুকে স্বাক্ষরের ক্ষেত্রে আপনি কতটা সতর্ক থাকবেন? অবশ্যই এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রতিটি ভাউচার ও নথিপত্র যাচাই না করে আমি স্বাক্ষর করব না। কারণ হিসাবে প্রতিটি আর্থিক ও প্রশাসনিক কাজের জন্য আমি আইনিভাবে দায়বদ্ধ। প্রধান অনুপস্থিত থাকলে কি করবেন? যদি প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল অনুপস্থিত থাকেন তখন কি আপনার দায়িত্ব কি? সহকারী হিসাবে আপনার দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে দায়িত্ব নিয়ে নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করা। কোনো সহকর্মীর বিরুদ্ধে শোকজ করার নিয়ম কি? অভিযোগ পাওয়ার পর তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নির্দিষ্ট সময় অথবা দিন দিয়ে লিখিত কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। পিপিআর অনুসরণ করে মালামাল কেনা কেন জরুরি? কারণ হচ্ছে এটি সরকারি অর্থ অপচয় রোধ করে, কেনাকাটায় স্বচ্ছতায় আনে এবং প্রতিষ্ঠানের প্রধানকে যে কোনো আইনি ঝুঁকি থেকে রক্ষা করে। সো এই ছিল আমার আজকের আয়োজন। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।